আচ্ছা, এই দেয়ালটা তো এরকম হচ্ছেই, তার সাথে সাথে এই ডাইনিং টেবিলের দেয়ালটাও কিন্তু এরকম ডিজাইন হচ্ছে। জানলার পাল্লাগুলো ছাদে এসে রোদ পোহাচ্ছে। ওদের নিচে ঠান্ডা লাগছিল বলে ওদের ছাদে নিয়ে আসা হয়েছে। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস কেনা বাকি ছিল, সেটা এখান থেকে হয়ে গেল। এবার এই জিনিসটা নিয়ে শুধু গাড়ি অবধি যেতে হবে, এইটুকুই যা। এই যে এই দেয়ালটা আমরা রংটা করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের এই ফ্রেঞ্চ মোল্ডিং এর দেয়াল। এখানেও 2 কোট হয়েছে, আরো 2 কোট বাকি, তার মধ্যে একটা গ্লেজ কোট। আজকে আমরা এসেছি এই বাড়িতে, যেহেতু উইকেন্ড। আর কাজ বলতে হচ্ছে রান্নাঘরের মডিউলার কিচেনের কিছু কাজ হচ্ছে, কিছুটা আমাদের ডাইনিং এর দুটো দেওয়াল আছে, সেই দুটো দেওয়ালের মধ্যে একটাতে বসছে ফ্রেঞ্চ মোল্ডিং, একটাতে বসছে ফ্রেম। তো সেই কাজগুলো হচ্ছে। আর হচ্ছে যেহেতু উইকডেজেতে আসা সম্ভব হচ্ছে না আমার পক্ষে, কারণ অফিস আছে। তাও মাঝে দুবার চেষ্টা করেছে, এসে দুবার ভিডিও করেছে। আর আজকে কি কি হচ্ছে সেগুলো সব এই ভিডিওতে শেয়ার হতে চলেছে, তোমরা থাকো আমাদের সাথে। এই আজকে কাজ এতদূর হয়েছে। এই ফ্রেমিংটা মোটামুটি এতদূর। এখানে এই জয়েন্ট বক্সটাকে কিছু করা যায়নি, তাই জয়েন্ট বক্সটাকে এই ছবির পিছন দিয়ে আড়াল দেওয়া হবে। আর ফ্রেমটা আপাতত দেখতে এরকম লাগছে, এই যে এই এরকম লাগিয়েছে এটাকে। সরি, ফ্রেম না, ফ্রেঞ্চ মোল্ডিং টু বি প্রিসাইজ। আর এই তলায় আবার ওই দিকটা হবে। এখানে একটা সুইচ বোর্ড আছে যেটা সোফার পিছনে থাকবে, যাতে এটা দেখা না যায়। আর ওই দিকেও আছে সেম প্যারালালি, এই দিকেও রয়েছে একটা, এই দিকেও রয়েছে একটা। আর আপাতত এই দাদা এগুলো কেটে আঠা লাগাচ্ছে। এই আঠার উপরে পিন পড়ছে না? আচ্ছা, আচ্ছা, এই দেয়ালটা তো এরকম হচ্ছেই, তার সাথে সাথে এই ডাইনিং টেবিলের দেয়ালটাও কিন্তু এরকম ডিজাইন হচ্ছে। এই আমরা এই ডিজাইনটা দিয়েছিলাম, তারপর এটাকে নিয়ে এঁকে টেকে আর কি এখন কেটে জিনিসটা তৈরি করা হচ্ছে। আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ডিজাইনটা। এই এই ফ্রেমটা কিন্তু এরকম একটু চওড়া চওড়া। এই দেয়ালটাই শুধু অন্য কালারের হবে আমাদের, আর এই পুরো দেয়ালটা এরকম হচ্ছে। আর ওই দেয়ালটা বাকি দেয়ালের কালারের সাথে ম্যাচ করবে, এটাই শুধু আলাদা। বেশ কাজগুলো সূক্ষ্ম, এরকম ডায়াগোনালি কেটে কেটে বসাতে হচ্ছে। এবার ব্যাপারটা বেশ খুঁজছে। ফ্রেমটা দূর থেকে দেখলে কিন্তু এরকম দেখতে লাগছে। আর এই পয়েন্ট দুটো যে বেরিয়েছে, এই পয়েন্ট দুটোকে না একটু বাদিকে চাপিয়ে দেওয়া হবে, যাতে লাইট দুটো মাঝখান থেকে বেরোয় ঠিক। আর টিউবটাও একটু বাদিকে অলরেডি চেপে আসবে। আর ও সরি, টিউবটা উপরে চলে যাবে। হ্যাঁ, ওই উপরে হচ্ছে টিউবের পয়েন্ট, কারেক্ট। মাঝখানের পয়েন্টে একটা লাইট আসবে, রাইট। আর এই ফ্রেঞ্চ মোল্ডিং এর ডান দিকের দুটোরও মাঝখানে চলে যাবে, তাই তো? হ্যাঁ। আর নিচটুকুও হবে, নিচে এখন এরকম হচ্ছে। রান্নাঘরের একটা ছোট্ট চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ না, এই জায়গাটা দেখো, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিট লেগেছে, কারণ এখানে ওই হাইটের ডিস্টেন্স ছিল আর কি, মানে এই দিকটা বেশি বড়, এই দিকটা কম, তো তাই জন্য সোজা রাখা যাচ্ছিল না, তাই অ্যাঙ্গেলে বিটটা হয়েছে, যাতে জিনিসটাকে মানে ইকুয়াল লাগে আর কি। এটা এখনো প্রাইমার করা বাকি। জানলার পাল্লাগুলো ছাদে এসে রোদ পোহাচ্ছে। ওদের নিচে ঠান্ডা লাগছিল বলে ওদের ছাদে নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে ওই পুডিংটা করা হচ্ছে, মানে প্রাইমার করা হয়ে যাওয়ার পর একটু পুডিং দেওয়া হবে ফাইনাল ফিনিশটার জন্য। কোথাও কোথাও ফাঁকা টাকা থাকে কাট, তো সেই পুডিংটা দিয়ে তারপর একটু ঘষলে একদম ফাইনাল ফিনিশটা হবে। নাহলে ওই আর কি ওই ফাইন মোল্ডগুলো হবে না এই কোনার, এই কোনার ফাইন মোল্ডগুলো বা কিছু কিছু জায়গা ফুটো ফুটো থাকে কাঠের মধ্যে, সেগুলো এই পুডিংটা দিয়ে কমপ্লিট করা হচ্ছে। তার কারণ আমাদের তো সানমাইকা হচ্ছে না, ডাইরেক্ট পেন্ট হবে, তো ওই ফিনিশটা যাতে একদম প্রপার হয়। এটা ওই পুট্টি না, না অন্য জিনিস? অন্য জিনিস না? এটা দেওয়ার পর একবার ঘষা হবে না, তারপর কি আবার প্রাইমার হবে? আচ্ছা আচ্ছা।
এই এই বড়গুলো ডবল কোট হয়ে গেছে সব। তা এখন যাচ্ছি হচ্ছে কলেজ স্ট্রিটের সাইডে, কারণ আমাদের আজকে কেনার আছে হচ্ছে ভ্যানিটির বেসিন, যেটা দিদি আসবে ওখানে অফিসের থেকে, আর আমি আর ট্যাব যাচ্ছি গিয়ে পছন্দ করে কিনবো। তো দেখবো কি পছন্দ হচ্ছে কি না হচ্ছে, সবকিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো চলো আমাদের সাথে। আমরা বেশ কয়েকটা দোকান ঘুরে ফেলেছি, কিন্তু আমাদের একটা অদ্ভুত রিকোয়ারমেন্টের, যেটা হচ্ছে সাইজের জন্য। তার জন্য আরো সামনে একটা দোকান পেলাম, ওটাই গিয়ে দেখি কি অবস্থা। অলরেডি ঢুকে দেখতে পেয়েছে, আমি এবার ঢুকছি এই দোকানটায়, শিপ স্যানিটাইজেশন এইদিকেও আছে। এইটা এই প্রিন্টটা বলছো? না না, যেটাই এটাও 13 আছে, এটাও 13। হ্যাঁ এটা সুন্দর দেখতে। ভাই এটা এটার শেপের নিচে দুটো আছে, হ্যাঁ ওই দুটো বেশ সুন্দর। আর না হলে তোমরা যদি এরকম সাইজের নাও, এটাও খারাপ না। এটা ভাল লাগছে প্রিন্টার জন্য, ওই 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 শেপটা আমি চাইছি, এই শেপটা আমি চাইছি। এই সিঙ্কটা ফাইনালি আমরা পছন্দ করলাম। এটা 17x13 মতো হচ্ছে মাপটা। তো এটা আশা করি আমাদের জায়গায় হয়ে যাবে। আর একটা কল নিচ্ছি এই কলটা সিঙ্কের জন্য। এটাই বেন্ডিং কল, ব্ল্যাক কালারের। আমরা কালো নিলাম আরও, কারণ আমাদের কোয়াচ সিঙ্কটার সাথে কালারটা ম্যাচ করবে বলে। এই হচ্ছে কলটা, এটা অ্যাডজাস্টেবল। আর এটার মধ্যে এই শাওয়ারও আছে, মানে শাওয়ার স্প্রেটাও হবে, বাট নর্মাল ফ্লোটাও বেরোবে। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস কেনা বাকি ছিল, সেটা এখান থেকে হয়ে গেল। এবার এই জিনিসটা নিয়ে শুধু গাড়ি অবধি যেতে হবে, এইটুকুই যা। হ্যালো এভরিওয়ান, আজ আমি এসেছি আমার বাড়িতে কতটা কাজ প্রোগ্রেস হলো সেগুলো দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো দেখা যাক কতদূর কি কাজ হয়েছে। মায়ের ঘরের ফাইনাল লুক সেটা হচ্ছে, এখানে আমরা দরজাটা একটা লক লাগিয়েছি, আর দুটো সব লাইট লাগানো হয়ে গেছে, তাই জন্য এইরকম দেখতে লাগছে। লাইট টাইট সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের রান্নাঘরের যে পাল্লাগুলো, সেইগুলো প্রাইমার করে এরকমভাবে রেখে দিয়ে গেছে। আগের দিন যেটা আমি দেখাচ্ছিলাম পুট্টি হচ্ছিল, এইটা এখন ঘষে পুরো স্মুথ করে দিয়েছে, দিয়ে এবার এর ওপর দিয়ে প্রাইমার লাগিয়েছে। এইটা কিন্তু রং নয়, রংটা আমরা চুজ করেছি অন্য, তো সেটা পরে হবে। আর এই দিকে যাই, গিয়ে দেখাই ঠাকুরের জায়গাতে তো বাইরের ওই এলইডিটা লাগানো হয়েই গেছিলো, এবার লাগিয়েছে হচ্ছে এই সারফেস লাইটগুলো। এই সারফেস লাইটগুলো দেওয়া আছে যাতে ঠাকুরের ওপর ফোকাসে লাইটটা পড়ে। ঠাকুরের জায়গাটার ফাইনাল লুক। এখনও ঠাকুর আসেনি, ঠাকুর আসা তো বাকি আছে। আর ওভারঅল আমাদের ঘরটা দেখতে ঠিক এরকম লাগছে। আচ্ছা, ছোট ছোট কিছু আপডেট আছে, সেগুলো টুক করে দেখিয়ে দিই। এই যে এই দেয়ালটা আমরা রংটা করে ফেলেছি, এক কোট হয়েছে, বাট কালারের টা দেখতে এরকম লাগছে। এরপর আরো দুটো কোট হবে, আর একটা গ্লেজ কোট হবে, তারপর ফাইনাল জিনিসটা এসে দাঁড়াবে। আর তার সাথে এই দরজায় কিন্তু প্রাইমার মেরে দিয়েছে, এই দরজাটাও মেরে দিয়েছে, সদর দরজাটাও মেরে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ মোল্ডিং এর দেয়াল, এখানেও দু কোট হয়েছে, আরো দু কোট বাকি, তার মধ্যে একটা গ্লেজ কোট। কিছু কিছু টাচ আপস এখনো বাকি আছে, যদি খুব ক্লোজ যাই দেখতে পাবে এখানে এরকম আছে, একটু এই কোনায় ঘষা বাকি, রং করার পর একটু এখানে ঘষা দরকার, বাট মোটামুটি দূর থেকে জিনিসটা দেখতে এরকম লাগছে। আর আরো একটা জিনিস, যে মনে হতেই পারে যে পুরো দেয়ালটা জুড়ে কেন হলো না, তার কারণ এই পোর্শনটায় কিন্তু আমাদের ফ্রিজ থাকবে এবার। তো তাই জন্যই ওখানে নিচে পয়েন্টটা করা, যেহেতু এখানে ফ্রিজ থাকবে তাই বাকি দেয়ালটাকে রেখে আমরা সিমেট্রিটা করেছি। নিচে থাকবে সোফা, ওখানে থাকবে ফ্রিজ, আর দেয়ালটা রাখবে এরকম। প্রথমে আরেকটা জিনিস আমরা ভাবছিলাম যে এই দেয়ালটার সাথে কম্বিনেশনে ম্যাচ করিয়ে এই দুটো দরজা করব, কিন্তু তারপর ভাবলাম না, একটু অন্যরকম ভাবে এই দরজা দুটো করি। সিম্পলি রঙের উপর হচ্ছে, বাট রংটা আলাদা। তো আপাতত এই আপডেট রয়েছে। আর রান্নাঘরে আমাদের এসে গেছে হচ্ছে ডুকো পেন্টের মেশিন,
যেটা কাল থেকে শুরু হবে, কারণ আজকে কিন্তু প্রাইমারের কাজ সব শেষ এই পাল্লাগুলোর। তো এবার ফাইনাল স্টেজেসে এসে দাঁড়িয়ে পড়েছি আমরা। এবার মডিউলারের মানে ফিনিশিংটা শুরু হবে কালকে থেকে। কাজ কিন্তু প্রায় শেষের দিকে, আর জিনিসগুলো কমপ্লিশনের দিকে এগোচ্ছে, আর আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, যেরকম ঠিক চেয়েছিলাম তার দিকেই যাচ্ছি। আশা করি ব্যাপারটা পুরো ওরকমই দাঁড়াবে। আর তোমাদের কেমন লাগছে আমাদের এই মেকওভারটা জানিও। আর এই ব্লগটায় এই চেঞ্জেসগুলো যেগুলো নতুন অ্যাড হলো সেগুলো কেমন লেগেছে সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এতদূর যদি তোমরা আমাদের ফলো করে থাকো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে।